আজ 12ই এপ্রিল 29শে চৈত্র হচ্ছে এই বছরের নীলষষ্ঠী ব্রত। নীলের পুজো আসলে ভগবান শিবের পুজো, আর মা ষষ্ঠী হলেন দুর্গা। নীলষষ্ঠী বিশেষত সন্তানের মঙ্গল কামনায় করা হয়। এই ব্রত সকল মহিলা ও পুরুষরাও পালন করতে পারেন। সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢেলে পুজো করে ব্রত পালন করতে হয়। সবশেষে ব্রতকথা অবশ্যই পড়তে হবে। আমি মন্ত্র সহকারে কী করে পুজো করেছি সেগুলো দেখালাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমি এই চৌকিটা নিয়েছি, বাবাকে এখানেই প্রতিষ্ঠা করব। তার জন্য আগে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিলাম। তারপর একটা সাদা বস্ত্র আমি সিংহাসনের উপরে দিয়ে দিলাম। আমি এই গামলাটার মধ্যে যা যা প্রয়োজনীয় জিনিস মোটামুটি আমি এখানে গুছিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। এখানে দুটো আকন্দ ফুলের মালা আছে, এই যে ধুতরা ফল আছে, এখানে প্রদীপ আগরো আছে, তারপরে আছে কর্পূর আছে, বেল, পৈতে, ঘি, একটা ডমরু, তারপর আছে নীল বাতি আছে, তারপর আছে সিদ্ধির অনেক কটা প্যাকেটই আছে, যেটা আমি এই কলকেটার মধ্যে আমি ভরে দেব। বাবার অত্যন্ত প্রিয় এই কলকেটার মধ্যে আমি ভরে দেব। ফল টলগুলো আমি গুছিয়ে নেব, ছড়িয়ে আছে ফলগুলো। এই মাত্র জাস্ট আমি পুজোর জোগাড় করতে আসলাম। আর আমার সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে, এই যে ঘরের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আজকে নবরাত্রির চতুর্থ দিন মা কুষ্মণ্ডা দেবীর আরাধনা করা হয় আজকের দিনে। তো আমি মায়ের কাছেও সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছি, কিন্তু এখনও ভোগ লাগাইনি আর আরতিও করিনি। তো আমি আগে শিব ঠাকুরের গুছিয়ে নিই। আর এই যে শিবের এই মূর্তিটা আমি ওই সিংহাসনে বসিয়ে আমি অভিষেক করব বাবাকে। আমি দুধ গঙ্গা জল এখানে নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু আগরু দিয়ে দেব। এবার একটু কর্পূর গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। কর্পূর বাবার খুবই পছন্দ, আর একটা বেশ সুগন্ধ বেরোয়। শর্করা দিতে হয়, আমি এখানে চিনির বদলে দিলাম মিছরি। এবার দেব মধু, এবার দেব সিদ্ধি। অভিষেকের জন্য গঙ্গা জল নিলাম, আর এর মধ্যে কর্পূর গুঁড়ো দিয়ে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দুধ গঙ্গা জল দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ। এবার আমি পরিষ্কার জল নিয়ে মাথায় ঢেলে দেব। ওম নমঃ শিবায়, ওম। এবার আমি শিব ঠাকুরের মূর্তিটা সিংহাসনে রাখবো, আর শিবলিঙ্গটা একইভাবে আমি অভিষেক করব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এবারে আমি ভস্ম দিয়ে বাবার অভিষেক করব। ভস্ম তো বাবার কত প্রিয় তো সবাই জানো। আর এই ভস্মটা আমি তৈরি করেছি ধূপকাঠির ছাই থেকে। তো ভস্ম দিয়ে বাবাকে অভিষেক করব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এবার আমি মধু দিয়ে বাবার গায়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ।
এবারে ঘি নিয়েছি আর এই ঘিটা হাতে ঢেলে নেব, তারপর এই শিবলিঙ্গে ভালো করে মাখাবো। বাবা ভোলেনাথকে স্নান করানোর জন্য ঘি দিয়ে ভালো করে মাখিয়ে স্নান করাবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আরে বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢালবো। ওম নমঃ শিবায়, 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 ওম। এবার বাবাকে পরিষ্কার জল দিয়ে স্নান করাবো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এবারে বাবাকে ভালো করে মুছে আমি আবার বাবার যে পাথরের থালাটা, বাটিটা, তার মধ্যে আমি বাবাকে রাখবো। ওম নমঃ শিবায়। তো এইভাবে রাখলাম, আর নন্দী মহারাজকে আমি এরকম সামনে রেখেছি। বন্ধুরা, আমি এরকম করে রাখলাম কারণ লাইটটা, দুটো লাইট জ্বেলেছি কিন্তু লাইটের একটু এখানটায় অসুবিধা হচ্ছে, সেই জন্য মহাদেব মূর্তিটাকে আমি এখানে রাখলাম, সামনে নন্দী মহারাজ, আর এখানে আমি শিবলিঙ্গ রাখলাম। খুব পছন্দের ডমরু, এটা আমি বাবার মূর্তির সাইডে রাখলাম। বাবার আরেকটি পছন্দের জিনিস কলকে, আর তার মধ্যে গাজা ভরে দিয়েছি, সেটাও বাবাকে অর্পণ করলাম, নিবেদন করলাম। বাবাকে পইতে আমি অর্পণ করলাম। আরেকটা পইতে শিবলিঙ্গে আমি দিলাম। আমি আকন্দ ফুলের মালা বাবাকে পরিয়ে দিলাম। ইদং পুষ্পমাল্যং নমো নীলকণ্ঠায় নমঃ। আরেকটা আকন্দ ফুলের মালা আমি শিবলিঙ্গে পরিয়ে দিলাম। ওম নমঃ শিবায়। একটি পদ্ম ফুল বাবার চরণে নিবেদন করলাম। ফল বা কাঁটা ফল বাবাকে নিবেদন করলাম। একটি বোটা সমেত আম বাবাকে নিবেদন করছি। এই আম আমরা আগে খাই না, মানে বছরের প্রথম আম আমরা আগে খাই না। এই নীল ষষ্ঠীতে বাবাকে এই আম, বোটা সমেত আম বাবাকে নিবেদন করে তারপর আমরা আম খাওয়া শুরু করি। একটি বেল নিয়েছি, সেটাও বাবাকে আমি অর্পণ করছি। বাবাকে তিলক লাগিয়ে দেব। আর সেই সাথে বাসুকী নাগ, নন্দী মহারাজ, ডমরু, সব কিছুতে আমি তিলক লাগিয়ে দিয়েছি। এবারে আমি একটি ধুতরা ফুল, যেটি বাবার খুব পছন্দ, সেটি বাবাকে আমি নিবেদন করলাম। এবারে আমি বেলপাতা বাবার মাথায় আমি অর্পণ করব, আর এই বেলপাতা যে দিকটা মসৃণ সেই দিকটা বাবার মাথায় দেব, আর আমি 3টে বেলপাতা দেব, আপনারা 5টা 7টাও দিতে পারেন। ওম নমঃ শিবায়। ইদং সচন্দন বিল্লপত্রং নমো নীলকণ্ঠায় নমঃ। এই মন্ত্রটি 3বার বেলপাতা দেওয়ার সময় 3বার মন্ত্রটিও পাঠ করে নেবেন। নন্দী মহারাজকেও একটি বেলপাতা দেব। ওম নমঃ শিবায়। এবারে আমি একটা ফুল নিয়ে শিবের পীঠভাগে দেবী নীলচণ্ডিকার উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি।
আর মন্ত্র বলবো ওং হ্রিং এতে গন্ধে পুষ্পে নীলচণ্ডিকায় নমঃ। এবারে দেবী ষষ্ঠীর উদ্দেশ্যে ফুল নিয়ে নিবেদন করব ওং এতে গন্ধে পুষ্পে ষষ্ঠী দ্রব্যই নমঃ। আমি একটি ঘিয়ের বাতি জ্বালিয়ে দেব। এই নীল ষষ্ঠীতে ঘিয়ের বাতি জ্বালানোর কথা বলা হয়েছে। নিজের সন্তানের মঙ্গল কামনার জন্য বাতি জ্বালানো হয়। তো আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেব, আর পরে আমি একটা মোমবাতিও জ্বালিয়ে দেব। আর একটি ধূপকাঠি জ্বালিয়ে দিলাম। এবারে আমি মহাদেবের কাছে আমি হাত জোড় করে পুষ্পাঞ্জলি দেব। ওং হৌং এতে গন্ধপুষ্পে নীলকণ্ঠায় নমঃ। এইভাবে 3 বার অঞ্জলি দেব। এবারে আমি 3টে গোটা ফল আমি বাবার কাছে নিবেদন করছি। আপনারা চাইলে 5টি ফলও দিতে পারেন। বাবাকে এবার ভোগ দিচ্ছি। জলের গ্লাসটাও বাবার সামনে দিলাম। বাবা, তুমি ভোগ গ্রহণ করো। এবারে একটি নীল বাতি আমি জ্বালিয়ে দিলাম বাবার সামনে। পুজো শেষে ব্রতকথা অবশ্যই পড়তে হবে। তো এই ছিল আমার এবছরের মতো নীল ষষ্ঠী পুজো। বাবার কাছে সকল সন্তানের জন্য আমি প্রার্থনা করেছি, আমার সন্তানের সাথে সাথেই কোনো সন্তান যেন মা ছাড়া না হয়, আর কোনো মা যেন তার সন্তান হারা না হয়। এটুকু বাবা তুমি খেয়াল রেখো, সকল সন্তানকে দুধে ভাতে রেখো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর কমেন্ট দিয়ে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। কিছু ভুল হলে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। শুভ নীল ষষ্ঠী। মা নীল ষষ্ঠীর দয়ায় সকল সন্তান যেন দুধে ভাতে থাকে। আর আপনারা কে কেমন করে পুজো করেছেন অবশ্য কমেন্টে জানাবেন। কে বাড়িতে পুজো করেছেন, কে মন্দিরে পুজো করেছেন, এটাও কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো বন্ধুরা আসি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।